নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ভাইফোঁর পৈতের চতুর্থ ভাগ পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এলাম। পৈতের দিন আমরা কিরম সাজুগুজু করেছিলাম সেই কিছু ফটো আপনাদের কাছে শেয়ার করে দিলাম। বন্ধুরা, আমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলবেন। এই যে এখানে হোম হচ্ছে, আর এই হোমের আগুনে তৈরি করা হবে চড়ু। এই যে আমার ভাইপো দেখিতেই পেয়েছেন, সন্ন্যাসরূপ নিয়ে নিয়েছে। এবারে ওর বাবা মা, ওর মামা মাইমা, দিদা, ওর ঠাকুমা মানে আমার মা, আমরা সবাই কিন্তু বাড়ির আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই কিন্তু ওকে ভিক্ষে দিচ্ছে। সেই পর্বটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এটা আমার কাকিমা, এরপরে সেজো কাকিমা, আমি সবাই দিয়েছি। আর প্রচুর ভিক্ষে দেওয়ার সময় ভিড় হয়ে গিয়েছিল। সবাই কিন্তু আমরা না খেয়ে ওকে ভিক্ষে দিয়েছি, আর এটাই কিন্তু নিয়ম, না খেয়েই দিতে হয়। আমাদের এই পৈতে মিটতে মিটতে 4:30 5টা বেজে গিয়েছিল। এই যে আমিও ভিক্ষেটা দিয়ে দিচ্ছি। সব কিছুই আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। সমস্ত ভিডিওটা কিন্তু দেখবেন, বেশি বড় করছি না ভিডিওটা। এবার আমি যে আংটিটা দিয়েছিলাম সেটা একটু পরিয়ে দিচ্ছি। আর ও এই যে সন্ন্যাস রূপটা নিয়ে 3 দিন ধরে কিন্তু থাকবে, ডন্ডি ঘর বলা হয়। এতটুকু একটা বাচ্চা ছেলে সমস্ত নিয়ম মেনে এবং খুব সুন্দরভাবে কিন্তু ডন্ডি ঘরে ছিল। বুঝতেই পাচ্ছেন এতটুকু বাচ্চা ছেলে, আর ছটফটেও হয় ছেলের বাচ্চারা এমনিতেই। আরও খুব ক্রিকেট খেলতে ভালোবাসে, সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করেছি। সবাইকেই প্রণাম করতে হয়, আর ও আশীর্বাদ করে। এই যে আমার মেয়েও ওর থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে প্রণাম করে। এবারে সব সব ঘরে ঘরে গঙ্গা জল দেওয়া হচ্ছে, গায়েতেও গঙ্গা জল দেওয়া হচ্ছে। আর ও রাজবেশ পরে নিয়েছে, নিয়ে ও চড়ু খাবে। এই চড়ুই হচ্ছে কিন্তু প্রসাদ। এটা চাল, দুধ, চিনি, গুড় সহযোগে আর ভালো ঘি দিয়ে তৈরি করা হয়। এই চড়ু প্রসাদ খেলে, এটা যেহেতু হোমের আগুনে তৈরি করা হয়, সমস্ত রোগ কিন্তু নিরোগ করা হয়। তাই এই প্রসাদ আমরা সবাই খাই, কিন্তু খেয়েও ছিলাম। আর কিছু ফটো আপনাদের কাছে শেয়ার করে দিলাম। পরের দিন আমাদের যে খাওয়া দাওয়া হয়েছিল সেটাও একটু আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই আমরা কিন্তু পরিবেশন করি, আমিও একটু করে নিয়েছি। বেশ ভালো লাগে সবাই মিলে এই সময়টা থাকলে, আর বেশ আনন্দও লাগে। আর 2 দিন ধরে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়েছে। যেহেতু পৈতে হয়ে গেছে, তাই পৈতের 2 দিন আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া হয়। সেটা একটু আপনাদের কাছে শেয়ার করে দিলাম। ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা আর তরকারিও হয়েছিল। এখানে সব ভাই বোনেরা দেখুন খেতে বসেছে একসঙ্গে, আর ইয়ার্কি মজা করছে। আর এটা আমার মাসির মেয়ে এসেছে, মাসির মেয়ের বর, মাসি, মেয়ে আর নাতি, ওটা সবাই মিলে এসে খাওয়া দাওয়া করছে। সেটা একটু আপনাদেরকে, এই যে আমার মাসির মেয়ে হাই বলছে। খুব আনন্দ লেগেছিল ওরা আসাতে। সবাই মিলে এই সময় আত্মীয় পরিজনরা আসে, খুব ভালো লাগে। এসব ভাই বোনেরা একসাথে খেতে বসেছে, গল্প, ওই আড্ডা, ইয়ার্কি। এই যে ভাইয়ের বউরা সব খেতে বসেছে, দাদা ভাইয়ের বউরা, আমার বোন, আমি, সব একসঙ্গে আমরা খেতে বসেছি। সবাই মিলে এই সময় খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়, কী যে ভালো লাগে যে কী বলবো আপনাদের কাছে। সেই সময়টাও আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এবারে ডন্ডি ঘরে আমরা বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে, সেই মুহূর্তটাও শেয়ার করলাম। যেহেতু ও ঘর থেকে বেরোবে না, আর ঘরের মধ্যেই আমাদের সব কিছু হাসি মজা করে নিয়েছি। ও 3 দিন এই ঘরটা থেকে বেরোবে না, আর সূর্যদেবের মুখ দেখবে না, এটাই নিয়ম। এবারে দেখুন বাচ্চাগুলো কি দুষ্টুমি করছে। মাসিরা, মামারা, আমার মেয়েরা, ওর ভাই বোন
খুব আনন্দ করেছি সবাই মিলে। এখানে ঠাকুরের গান গাওয়া হচ্ছে। এবারে ঠাকুরের গানের পর্ব শেষ হয়ে যাবার পর সবাই মিলে নাচ গান করছে বাচ্চারা। আর আমার বোনও কিন্তু এখানে নাচ করছিল, আমিও কিন্তু নাচ করেছি। সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। বাচ্চাগুলো যে কি মজা করছিল যে কি বলবো। সবাই মিলে আমরা এই ডন্ডিঘরে দুদিন কিন্তু ভীষণ 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 মজা করেছি। দেখুন না, এই যে সামনে বাচ্চাটাকে দেখছেন, এটা আমার ছোটো ভাইয়ের ছেলে, খুব সুন্দর ডান্স করে। সব ভাই বোনরা মিলে একসঙ্গে ডান্স করছে। কপিরাইটের ভয়ে সেই গানগুলো কিন্তু দিতে পারলাম না, কী আর করব। যাই হোক, খুব মজা করছিল সবাই মিলে, খুব ভালো সময়টা আমাদের কেটেছিল, খুব এনজয় করেছি আমরা। এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই চলে যায়। এবারে ব্রহ্মচারীও কিন্তু একটু গিটার শুনিয়ে দিচ্ছে, শুনুন সবাই ও কিন্তু এই 6 মাস হলো গিটার শিখছে, কিন্তু খুব সুন্দর বাজায় বন্ধুরা। একটু আপনাদের কাছে সেটাও শেয়ার করে দিলাম। পরের দিন সকালবেলা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখানে দেখুন মুড়ি, আলু চচ্চড়ি আর মিষ্টি খাওয়া হয়েছিল জলখাবারে, সেটা চটপট করে খেয়ে নিচ্ছি। এবারে দেখুন আমি তৈরি হয়ে গেছি, একটা সিল্কের শাড়ি পরেছিলাম। এবারে উঠোনে আমরা সবাই মিলে বসে আছি, আর এখানে কিন্তু আমাদের একটু নাচ গান হয়েছে। সবটা দিতে পারলাম না, আমার একটু নাচ আর মেয়ের নাচটা দিলাম। আমার কাছে সব ভিডিওটা নেই। সবাই মিলে কিন্তু এখানে নাচ করেছি। তারপরে দুপুরবেলা একটুখানি খাওয়াটাও আপনাদের কাছে শেয়ার করে দিলাম। দেখুন মেনুতে ছিল ভাত, করলা আলু ভাজা, ডাল, কুমড়ি, বেগুনি দুটোই ছিল, ফুলকপির রোস্ট ছিল, আর তার সাথে ছিল পোস্ত আর পাতিলেবু। দারুণ জমে গিয়েছিল। রাতে ছিল রুটি আর পনিরের তরকারি। এবারে সন্ন্যাস গ্রহণ শেষ করার, ডন্ডিঘর থেকে বেরোনোর আগের মুহূর্তটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। ভোর তখন 4টে বাজে, সবাই একটু ওকে প্রণাম করে নিচ্ছে। ডন্ডিঘর থেকে ও বেরুচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি গঙ্গায়। গঙ্গায় গিয়ে ডন্ডি ভাসাতে হয়, সেই ডন্ডি ভাসানোর পর্বটাও দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন আমরা বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, এদিকে আমাদের গাড়ি এসে গেছে, সবাই মিলে কিন্তু যাচ্ছি। ভোর তখন 4টে বাজে, বুঝতেই পারছেন কতটাই অন্ধকার। আমরা দাঁড়িয়ে আছি, গায়ে চাদরও নিয়ে নিয়েছি, তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। এবার আমরা সবাই একে একে গাড়িতে উঠে যাব। ওর মামার বাড়ির মামা, মাইমা, তারপর দিদা গিয়েছিল, আর আমাদের বাড়ি আমার ভাইয়ের বউরা, আর আমরা তো ছিলাম 2 বোন, আর দিদি ভাইও ছিল। পিসির ছেলে
আর পিসি বৌমাও ছিল। এই যে সবাই মিলে এখানে একটু ফটো তুলে নিলাম। গঙ্গার ঘাটে চলে এসেছি, আর ফটোগ্রাফার যেহেতু এসেছিল সেই জন্য ফটো তো তুলতেই হবে। বন্ধুরা, আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন চারিদিকটা কতটা কুয়াশা, একদম কুয়াশায় ঢেকে গিয়েছিল। আর যেহেতু 4টেয় বেরিয়েছিলাম, 4:30 থেকে 4:45টার মধ্যে আমরা কিন্তু গঙ্গার ঘাটে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল, কারণ যতক্ষণ না সূর্যদেব উঠবেন ততক্ষণ কিন্তু আমার ভাইপো গঙ্গা স্নান করতে পারবে না। সেই জন্য সূর্য ওঠার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সবাই ওখানে বসেছিলাম। একটু চারিদিকটা, গঙ্গার ধারের চারিদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন কি অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা? এবারে দেখুন আমার ভাইপোকে গঙ্গার ঘাটেতে ওখানে নিয়ে যাওয়া হলো। ও এবার ডন্ডি ভাসানো হবে। ডন্ডি ভাসানো মানে হচ্ছে ঝোলার মধ্যে ও যে চাল বা জিনিসপত্র পেয়েছিল সেগুলো গঙ্গাকে দিয়ে দেওয়া, কিছুটা দিয়ে। আর সূর্যদেবকে কিন্তু স্নান করার পর রাজবেশ ধারণ করে প্রণাম করা। আর ডন্ডি ঘরে যখন ছিল তখন কিন্তু মুখে চাপা দেয়নি। যখন ও বাথরুমে যাচ্ছিল তখন কিন্তু সবসময় মুখে চাপা দিয়েই যেতে হয়, এটাই কিন্তু নিয়ম। তারপরে ডন্ডি ভাসানোর পর সূর্যদেবকে রাজবেশ ধারণ করে প্রণাম করতে হয়। আর ওর দিদা ওকে স্নানটা করিয়ে দিচ্ছিল। এত ঠান্ডা জল, আর এই ঠান্ডার সময় গঙ্গার ঘাটেতে স্নান করা, অতটুকু বাচ্চা ছেলে, ও কিন্তু সমস্ত নিয়ম মেনেছিল। আর একটু কিন্তু বোর হয়ে যাচ্ছিল না, সব কথা কিন্তু শুনে নিচ্ছিল। দেখুন রাজবেশ পরে নিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? এত সকালবেলা ধুতি, পাঞ্জাবি, টোপর, মালা পরে, আর নতুন আবার পৈতে ধারণ করে, মাথাতে ছাতা দিয়ে এবারে সূর্যদেবকে প্রণাম করতে হয়। সূর্যদেবকে প্রণাম করার পর ফটোগ্রাফাররা যেহেতু একটু ছিল, ওখানে একটু ফটো সেশন করা হচ্ছিল। আর অবশ্যই কিন্তু এই ডন্ডি ভাসানোর পর, স্নান করার পর আর কি, যেখানে কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরের ঘাটেতেই কিন্তু যেতে হবে। আর সমস্ত ঠাকুরকে দর্শন করে প্রণাম করতে হবে। সেই মুহূর্তটাও আপনাদের কাছে আমি একটু শেয়ার করে দিলাম। একটু গঙ্গার ধারে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। সকালবেলা সবাইরই বেশ হাসি মজা গল্প হচ্ছিল। আর আমরা সবাই আত্মীয় স্বজন, দেখুন কত সবাই মিলে গেছি, খুব আনন্দ করেছি আমরা। এবারে দেখুন ওখানে একটা সুন্দর কালী মায়ের মন্দির ছিল, সেখানে একটু কালী মাকে নমস্কার করে নিচ্ছে। আপনারাও বন্ধুরা দর্শন করে নিন। জয় মা কালী, সবাইকে ভালো রাখুন। এই যে প্রণাম করছে। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। শিব ঠাকুরকে দর্শন করে নিন বন্ধুরা। শিব ঠাকুর, এই যে শিব ঠাকুরের কিন্তু আমরা সবাই বাড়ির পরিবারের লোকেরা দোরধরা, আমার মেয়েও কিন্তু দোরধরা, সেখানে নমস্কার করে নিচ্ছি আমরা। সমস্ত মন্দিরে গিয়ে কিন্তু নমস্কার করতে হয়। এটা হচ্ছে এখানে তারামার মন্দিরে চলে এলাম। তারামার মন্দির আমাদের ওখানে আছে, তারামার মন্দিরে গিয়েও আমরা নমস্কার করে নিচ্ছে আমার ভাইপো, সাথে আমরা সবাই রয়েছি। জয় মা তারা, সবাইকে ভালো রাখুন। এরপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম চণ্ডী মন্দির। চণ্ডী মন্দিরেও একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। সমস্ত মন্দিরে গিয়ে কিন্তু নমস্কার করতে হয়। এই যে চণ্ডী মন্দির, জয় মা চণ্ডী, সবাইকে ভালো রাখুন। তখনও গেটের তালা খোলেনি, আমরা এবার বাড়ি চলে এলাম। আর আমার ভাইপোকে আমার পিসির ছেলে বলল, তোদেরকে যেতে হবে না, তোমরা বাড়ি চলে যা, আমি এবার
মন্দিরে নিয়ে যাচ্ছি। আমাদের ওখানকার মন্দির আছে, সেখানে কালীমার মন্দিরে নিয়ে যাচ্ছি। কিছু ফটো দিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ একটা করে লাইক করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে।